আজকের বিশেষ বিশেষ খবর, কাশ্মীরে হামলা, সৌদি আরব, ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যে বার্তা দিল। পহেলগামের হামলাকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। ভারত শাসিত কাশ্মীরে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইরান, ইসরায়েল সকলেই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। ঘটনার সময় সৌদি আরব সফরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফর কাটছাঁট করে বুধবার ভোরে তিনি ভারতে ফিরে এসেছেন। দেশে ফেরার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার মোদির ফোনে কথা হয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও এখন ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স। তিনি মঙ্গলবারই নিজের এক্স হ্যান্ডেলে লিখেন, উষা এবং আমি ভারতের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদীর হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানাই। গত কয়েকদিনে আমরা এই দেশে এবং দেশের মানুষের সৌন্দর্যে অভিভূত হয়ে গিয়েছি। এই ভয়াবহ হামলার পরে তারা যখন শোক পালন করছেন তাদের সঙ্গে আমরাও প্রার্থনা করছি। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যে ফোনে কথা হয়েছে বুধবার রাতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কী কথা হয়েছে তা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মিস্টার জয়সওয়াল তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করেন এবং এই জঘন্য হামলার অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে একই সঙ্গে লড়াই করছেন। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ এ মিস্টার ট্রাম্প লিখেছেন, কাশ্মীর থেকে অত্যন্ত দুঃখজনক খবর আসছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইতে যুক্তরাষ্ট্র ভারতের পাশেই রয়েছেন। আমরা নিহতদের আত্মার শান্তি ও আহতদের আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে। সৌদি আরব এবং ইরানের প্রতিক্রিয়া। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলা সন্ত্রাসবাদী হামলা আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সংযুক্ত আরব আমিরাতও এই হামলাকে অপরাধমূলক কাজ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দিয়ে জঘন্য হামলায় নিহত আহত তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন। ভারতের অবস্থিত ইরানি দূতাবাস একটি বিবৃতি জারি করে হামলার তীব্র নিন্দা করেছেন। বিবৃতিতে বলা হয়, দিল্লিতে অবস্থিত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দূতাবাস জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী ও হামলার তীব্র নিন্দা করেছে, যাতে বহু নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। নিহত ও আহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। মঙ্গলবার যখন এই হামলার খবর আসে তখন প্রধানমন্ত্রী মোদী জেদ্দায় ছিলেন। সেখানে মিস্টার মোদীর সঙ্গে দেখা করেন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আব্দুল করিম অল ইসা। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, তিনি এই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। শেখ মোহাম্মদ বিন আব্দুল করিম অল ইসা লিখেছেন, আজ আমি জেদ্দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের কথা বলেছি। ভারতের বৈচিত্র্য এবং সেখানে শান্তি সম্মেলনের করার চিন্তাভাবনা নিয়েও আলোচনা করেছি। নেতানিয়াহু ও ইউরোপিয়ান ইউনিয়নের বার্তা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন
নেতানিয়াহু এই হামলাকে বর্বরচরিত হামলা আখ্যা দিয়ে ভারতের পাশে থাকার কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমার বন্ধু নরেন্দ্র মোদী, জম্মু ও কাশ্মীরের পহেলগামে বর্বরচরিত সন্ত্রাসবাদী হামলায় আমি গভীরভাবে শোকাহত। যে হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। আহত ও নিহত তাদের পরিবারের জন্য আমার সমবেদনা এবং প্রার্থনা রইল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে ইসরায়েল। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এই হামলাকে ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলা আখ্যা দিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, পহেলগামের ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলার বহু নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন। নরেন্দ্র মোদী এবং শোক স্তব্ধ ভারতবাসীদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি জানি ভারতের মনের জোর অটুট আছে। এই কঠিন সময় আপনারা শক্ত থাকবেন। পুরো ইউরোপ আপনার পাশে আছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে বর্বরোচিত বলে নিন্দা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্ট জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এই কঠিন সময় জার্মানি ভারতের পাশে রয়েছে এবং হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং এক্স এ লিখেছেন, কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা খুবই ভয়াবহ। হতাহত এবং তাদের পরিবারের এবং ভারতের মানুষের প্রতি আমার সমবেদনা রইল। বন্ধুরা, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিক্রিয়া প্রচুর মূল্যবান, তাই আপনারা আপনাদের কথা খুলে জানাবেন। আর আমার তো প্রতিক্রিয়া সবসময় একটুখানি দিয়ে দেই। সাংঘাতিক এই ধরনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। এটা কি ধরনের সন্ত্রাসবাদ? এ ধরনের সন্ত্রাসবাদ এই প্রথম দেখলাম, এবং এটি যদি এইরকমই চলতে থাকে অবশ্যই পাকিস্তানকে শাস্তি দেওয়া দরকার একান্তই। কোন রকম হেলাফেলা না করে অ্যাটাক করা উচিত। এবং আরেকটা কথা শোনা যাচ্ছে, কাশ্মীরকে আমরা নিয়ে নেব। বন্ধুরা, পিওকের মধ্যেও যেসব মুসলিম ভাইরা রয়েছে সবাই তো ভালো না, এর মধ্যে অর্ধেক প্রায় পাকিস্তানি সমর্থক। এদের নেওয়ার আগে ভালো করে বুঝে নিতে হবে, তারা যদি এই ধরনের ঘটনা ঘটায় তবে কিন্তু আরও বিপদ আমাদের সামনে আসবে। তাই পিওকে নেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে নেওয়া যেতে পারে, এবং তাকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীর করে দেওয়া যায় কিনা সেসবের দিকে অবশ্যই তাকানো উচিত। বন্ধুরা, তাই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। একটি মানুষ কিন্তু বাঁচতে চায়, প্রত্যেকটি মানুষ বাঁচতে চায়, জন্ম নিয়েছে এই সুন্দর পৃথিবীকে, অনেকদিন থাকতে চায়। কিন্তু এই ধরনের কতগুলো সংগঠন হয়ে যদি পৃথিবীকে জ্বালিয়ে রাখে, প্রত্যেকটি পৃথিবীর মানুষকে আমার অনুরোধ, প্রত্যেকে আপনারা সংঘবদ্ধ হয়ে একে প্রতিহত করুন, নইলে কিন্তু সারা পৃথিবী জ্বলে যাবে। জ্বলতে শুরু করেছে, আরও জ্বলবে। আর এদের সঙ্গে যেসব আমাদের এই আজকের যে হিন্দু নিধন হলো কাশ্মীরে, যেসব জানোয়ারগুলো এখনো সেই এদের সমর্থন করে চলছে, আমি তাদের জানোয়ার বলবো। আমাদের হিন্দু কিছু জানোয়ার রয়েছে, তাদের কথাই বলবো। এখনো তারা কিন্তু তাদের সতর্কতা আসেনি যে যেসব বাজে পাবলিক তাদের সাথে মেশা উচিত এবং তাদের সাথে সেই সমর্থন করে কথা বলা উচিত কিনা দুবার ভাবা উচিত।